হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস 6-এর 1.4-এর কষে দেখি 7-এর অঙ্কটা। দেখো, দশমিক ভগ্নাংশ আর 8-এর স্থানীয় মান, মানে এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এখানে 8-এর স্থানীয় মান কত, মানে এই সংখ্যাগুলো 8-এর স্থানীয় মানটা কত আমাকে বের করতে হবে। দেখো, প্রথমে দেখো যে 38.12, তো 8 কোথায় আছে? দশমিক বাম দিকে, তাহলে এককে, তাহলে 8 একক। 2.813, তাহলে 8 কোথায় আছে? দশাংশে আছে, তাহলে 8-এর 10। 1.3283, তাহলে 1.283 মানে 8টা কোথায় আছে? শতাংশে আছে, দশমিক 2 ঘর পর, তাহলে 8-এর 100। 243.218, তাহলে এটা দেখো 8টা কোথায় আছে? সহস্রাংশে, তাহলে 8-এর 1000। আচ্ছা, এবার দেখো 8-এর অঙ্কটা, যেখানে 5-এর স্থানীয় মানে একটা সংখ্যা দেওয়া আছে। এইবার নিজে সেই দশমিক সংখ্যা তৈরি করব যেটা 5-এর স্থানীয় মানটা ম্যাচ করবে। তো একটা করে দিয়েছে 500, মানে 5 শতকে আছে, তার মানে 5.572.23, তাহলে সেক্ষেত্রে বলতে পারি 5টা শতকে। এখানে শুধু 5, মানে 5 এককে আছে, তাহলে আমরা 5.21 করতে পারি, মানে 5 এককে আছে। 5-এর 10 মানে 5 দশাংশে আছে, 2.51, 5টা দশাংশে আছে। তোমরা অন্য উত্তরও করতে পারো। 5-এর 100, 5টা কোথায় আছে? শতাংশে, তাহলে আমরা 3.25 দিতে পারি। তোমরা অন্য সংখ্যাও দিতে পারো, 3.25, 5 শতাংশে আছে। 5-এর 1000, মানে 5 কোথায় আছে? সহস্রাংশে, তার মানে আমি এক সংখ্যা দিচ্ছি 1.235, তাহলে 5টা কোথায় আছে? সহস্রাংশে। ঠিক আছে, তোমরা এইভাবে অঙ্কগুলো করবে। এবার দেখো 9-এর দাগে, মানে ফাঁকা করে লেস দ্যান, সমান সমান আর গ্রেটার দ্যান বসাবে। তো তোমরা সবসময় দেখবে এই যে প্রথম সংখ্যাটা সঙ্গে দ্বিতীয় সংখ্যা তুলনা করবে। অর্থাৎ দেখো, সবসময় দেখো গ্রেটার দ্যান হলো বাঁ দিকে মুখ, লেস দ্যান হলো ডান দিকে মুখ। গ্রেটার দ্যান মানে বড়, লেস দ্যান মানে ছোটো, আর সমান সমান হচ্ছে সমান, দুই দিকে সমান। সবসময় তোমরা এই প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার সঙ্গে তুলনা করবে, কিন্তু দ্বিতীয়টা তুলনা করবে না প্রথমের সঙ্গে, প্রথমটা তুলনা করবে দ্বিতীয়র সঙ্গে। দেখো এখানে 5.0, 0.5, তার দশমিকের আগে 5, এই দশমিকের পরে 0, তাহলে এটা সংখ্যাটা বড়, তাহলে এই সংখ্যাটা এর থেকে বড়, তাহলে বড় চিহ্ন। বিটটা দেখো 72.1, 72.10, তো আমি যদি 1-এর পাশে একটা 0 দিই, তাহলে এটা ও 0 আছে, সমান হয়ে যাবে, তাহলে সমান সমান চিহ্ন হয়ে গেল। 68.5, 68.52, দুটোই সমান, কিন্তু এখানে দেখো শতাংশ 2, এর শতাংশ কিচ্ছু নেই, মানে 0, তাহলে এই সংখ্যাটা এর থেকে ছোট, তাহলে এটা ছোট চিহ্ন। এবার দেখো ডিটটা 72.93 আর 729.3, তো 72 মানে এটা পূর্ণসংখ্যা 72, এটা পূর্ণসংখ্যা 729, তাহলে এই সংখ্যাটা এর থেকে ছোট, তাই ছোট দিলাম। এবার ইটটা দেখো 42.6 আর 42.600, দেখো দশমিকের পরে যদি আমি 0 দুখানা দিয়ে দিই, তাহলে দুটো কিন্তু সমান হয়ে যাবে, তাই সমান সমান চিহ্ন। এবার দেখো এফটা 2.33 আর 3.22, তো এখানে দেখো দশমিকের আগে 2 পূর্ণসংখ্যা 2, দশমিকের আগে 2, 3 পূর্ণসংখ্যা, তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটা এর থেকে ছোট, তা ছোটো চিহ্ন দিলাম। 924 আর 924.00, তো আমরা এখানে দশমিক দিয়ে দুটো 0 দিতে পারি, কারণ কোনো দাম নেই, সুতরাং এক্ষেত্রে দুটো সমান সমান হয়ে যাবে। এবার এটা আমাদের নিজে থেকে বসাতে বলেছে। দেখো আমি বসিয়েছি 5.29, 5.229, দেখো 5.2 সমান, কিন্তু শতাংশে নয়, এর শতাংশে 2, তাহলে সে কিছু নেই, মানে 0, তাহলে এই সংখ্যাটা 500, এটা শতাংশ এখানে 9, এর শতাংশ 2, তা শতাংশ যখন 9, তাহলে এটা বড়, এই সংখ্যাটা বড়, তাহলে এই সংখ্যাটা এর থেকে বড়, তাই আমরা বড়র চিহ্ন দিলাম। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে, ঠিক আছে?